আপনাদের সকলকে স্বাগত। আজকে জাতীয় বাজেট 2025-26-এর একটা বিশ্লেষণে আপনাদের সাথে নিয়ে আসছি নতুন একটা ভিডিও, যেটা 2025-26 জাতীয় বাজেট আজকে যেটা পেশ হয়েছে। সেই বেসিসে এক নজরে জাতীয় বাজেট 2025-26 মোট বাজেট প্রস্তাব করা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা জিডিপির 12.7%। আর এটা বরাদ্দ করা হয়েছে অপারেটিং এবং উন্নয়ন ব্যয় খাতে 5,60,00,000 টাকা, যেটা 70%, 70.88%। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা, যেটা 29.11%। আর ঘাটতি বাজেট হচ্ছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। আর অর্থনৈতিক প্রেক্ষাপট যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। জুলাই 2024-এ 11.66% ছিল, যেটা এপ্রিল 2025-এ 9.17%। আর জিডিপি প্রবৃদ্ধি 2024-25-এ 3.97। আর মধ্যমেয়াদে যেটা 6.5 প্রত্যাশিত। আর চ্যালেঞ্জটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওঠানামা। সেই জিনিসটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওঠানামা। আপনারা চাইলে গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কি করতে যাচ্ছি। সেটা রাজস্ব সংগ্রহ হচ্ছে 4,90,000 কোটি টাকা এনবিআর থেকে। আর মোট রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 টাকা, যার মধ্যে এনবিআর থেকে হচ্ছে 4,99,000 কোটি টাকা। আর আয়কর বাবদ হচ্ছে 1,62,175 কোটি টাকা। ব্যাট বাবদ হচ্ছে 2,12,050 কোটি টাকা। কাস্টমস ও শুল্ক 1,12,275 কোটি টাকা। আর এক্ষেত্রে করের আওতা সম্প্রসারণের জন্য অটোমেশন প্রজেক্টের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য 134 কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে। আর মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাটের প্রস্তাব প্রক্রিয়া লক্ষ্যমাত্রা হচ্ছে 2,12,050 কোটি টাকা। আর স্ট্যান্ডার্ড হচ্ছে, আমাদের স্ট্যান্ডার্ড ভ্যাট রেট হচ্ছে 15%, যেটা সরলীকৃত করলে 2 থেকে 5% অভিন্ন হার বিবেচনা করছে ওনারা। আর নির্দিষ্ট পণ্য ও সেবার উপরে ছাড় কমানো হচ্ছে। উৎপাদন, বিতরণ, খুচরা, ইএফডি, ইনপুট ট্যাক্স ক্রেডিট, এগুলো প্রক্রিয়াধীন আছে এই বাজেটের মধ্যে। কাস্টমস শুল্কের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হচ্ছে 1,12,275 কোটি টাকা, যেটা পেট্রোলিয়াম তেল শুল্ক হ্রাস করা হয়েছে 10% থেকে 3%। ফলের ব্যাগের ক্ষেত্রে 25% থেকে 5%। কীটনাশক উপকরণের ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আর নর্মালি যেগুলো আমরা বাইরে থেকে পণ্য নিয়ে আসি, যেটা আগে ছিল 2,000 টাকার কম মূল্য হলে এটার উপর কাস্টম শুল্ক আয়ন হতো না। এখন হচ্ছে 4,000 টাকা, ওই লিমিটটাকে 4,000 টাকা পর্যন্ত আপনার গুডস আসলে সেটা কোনো কাস্টম শুল্ক আইন হবে না। 4,000 টাকার উপরে হলে অবশ্যই কাস্টম শুল্ক আইন করতে হবে। আর এসআই কোডা, সিআইএফ মূল্য সম্পর্ক শুল্ক, এগুলো বিবেচনাধীন প্রক্রিয়াধীন আছে। ঘাটতি বাজেটে হচ্ছে ঘাটতি বাজেটের অর্থায়ন। ঘাটতি বাজেট হচ্ছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপি 3.6%। অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা, যেটা 55.31%। আর বৈদেশিক ঋণ থেকে 1,01,000 কোটি টাকা, যেটা 44.69%। ঋণের সুদ 1,12,000 কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। বাজেট 2025-26 অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সতর্ক পদক্ষেপ, যেটা রাজস্ব লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা অর্জনে ডিজিটালাইজেশন সংস্কার খুব গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনি চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আমাদের সাথে থেকে আপনার যে বাজেট সম্পর্কিত সব তথ্যাদি আপনি পেতে থাকবেন। ধন্যবাদ সকলকে।